এই রাস্তাটা দেখো, দু সাইডে পাহাড় আর গাছে ভর্তি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রাজামান্ডি। এখন বাজছে 5টা 4:59। তো এখন বেরোবো এখান থেকে। সব কিছু রেডি করলাম, স্যাডেল ব্যাগ, টপ বক্স, এগুলো সব রেডি করে এখন আমরা এই গ্লাভস পরে বেরোবো। একটু গরম আছে এখানে, ভালোই গরম লাগছে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভুবনেশ্বর। এখান থেকে ওই 622 বা কিছু দেখাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আমরা এই বেরিয়ে গেলাম। এই তোমারটাতেও দেখাচ্ছে না। এই হোটেল থেকে বেরিয়ে গেলাম। এটা রাজামান্ডি থেকে বেরোনোর সময় এই হাইওয়ে, যেটা হচ্ছে 216A, এই হাইওয়েটা ডিরেক্ট কানেক্ট করবে আমাদের 16কে। আর মেবি কিছু মিটার, 1-1.5 কিলোমিটারের মধ্যে এটা 16-এর সঙ্গে কানেক্ট করে দেবে। দেখতেই পাচ্ছ একদম শুনশান ফাঁকা, একদম মানে হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা। চরম লাগছে। আশেপাশে প্রচুর গাছ আছে, এদিকে কিছু একটা আছে। অ্যান্ড হিয়ার উই আর এন্টারিং টু আওয়ার গোল্ডেন রুট, which is 16. এই যে আমরা 16-এর সাথে কানেক্ট করে নিলাম। আমরা NH16-এই রয়েছি। রাস্তাটা মাঝে মধ্যে 6 লেন হচ্ছে, মাঝে মধ্যে আবার 4 লেন হয়ে যাচ্ছে। আর আকাশটা তো সামনের দিক থেকে আস্তে আস্তে লাল হচ্ছে, দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে। একটা মজার জায়গা হলো, আগের যে গ্রাম বা যাই হোক, বা এখনও ওটা দিয়ে চলছি। দেখো, গ্রামটার নাম হচ্ছে টুনি। সুন্দর একটা গ্রাম। আর এটা দেখাচ্ছে H45। এবার কি হয়, এই যখন এই স্টেটের মধ্যে দিয়ে যায়, যে স্টেটের মধ্যে দিয়ে মাঝে মধ্যে বা কিছু মানে এই NH16টা নাম চেঞ্জ হয়ে যায় মাঝে মধ্যে কিছুক্ষণের জন্য, নদীর মতো। এও তো বয়ে চলেছে অনেকটা লম্বা রাস্তা। ওই সাইডটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো আকাশটা লাল হয়ে রয়েছে, এত সুন্দর লাগছে। ভোর হচ্ছে আর এই সাইডটা পুরো ক্ষেত, মানে আলাদাই একটা বিউটি চলছে এখানে। দারুণ একটা লাগছে। চরম একটা ভিউ দেখতে পাচ্ছি। কুয়াশা তো সচরাচর ব্যাঙ্গালোরে দেখা যায় না। কুয়াশা দেখলেই মনে হয় বাড়ির কাছে যাচ্ছি, কুয়াশা দেখলেই মনে হবে যে দুর্গাপুজো আসছে। সবই সকাল হচ্ছে আর কুয়াশা চারিপাশে। ডে 2 এর ফার্স্ট টোল প্লাজা। কোন দিক দিয়ে বাইক? আচ্ছা, ভেঙে দিয়েছে। আচ্ছা, এই টোল প্লাজাটার নাম হচ্ছে কৃষ্ণাবরণ টোল প্লাজা। এই রাস্তাটা ভেঙে দিয়েছে, দেখতে পাচ্ছিলাম না ঠিক করে। না, 6টাও বাজেনি, সকাল হয়ে গেছে। রাস্তাটা একটু 6 লেন হলে মজা পেতাম।
এটা 6 লেনই, কিন্তু এইখানে তো আপাতত 6 লেন, কিন্তু পাশের একটা লেন ওরা গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আবার একটা হনুমানজির মন্দির। জয় হনুমান। হাইওয়েতে এরা হেলমেট পরবে না, ফোনে কথা বলতে বলতে ট্রিপল লোড করে এরা চালাবে, আলাদাই। দেখো তোমরা, দেখো এটা যদি একটা মানুষকে আমায় দেখিয়ে দাও যে হেলমেট পরে চালাচ্ছে হাইওয়েতে। রাস্তাটা দেখো, দু সাইডে পাহাড় আর গাছে ভর্তি। এখন আমরা বিশাখাপট্টনম থেকে 100 কিলোমিটার পেছনে আছি। এখানে দাঁড়িয়েছি, চা খেলাম, এবার আবার রওনা দেবো। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে রওনা দিয়ে আবার বিশাখাপট্টনম। এবার চলো, রাস্তায় দেখা হচ্ছে। এটা আজকের আমাদের থার্ড টোল প্লাজা। এটার নাম হচ্ছে ভেম্পারু টোল প্লাজা। ভেম্পারু টোল প্লাজা পেরিয়ে গেলাম। বাবা, গাড়িটাতে কি 143 লাগানো রয়েছে, বোঝ। এখান থেকে ভুবনেশ্বর একটা ওই ফলকে দেখলাম, দেখাচ্ছে মোটামুটি 507। তো আমরা অলমোস্ট 110-20 কিলোমিটার চলে এসেছি। এখন টাইম হচ্ছে 7টা। চরম একটা রাস্তা যাচ্ছে, আহা হা হা, স্বপ্নের মতো। আমি ঠিক এই রাস্তাগুলোই ড্রিম করতাম। এইসব রাস্তায় চালাতে গেলে যতটা এনার্জি লুজ করছি, আবার রিস্টোর হয়ে যাচ্ছে, রিগেন হয়ে যাচ্ছে এনার্জি, আবার ছোটাচ্ছি। আর কুড়ামা তো আছেই, ও জাস্ট কিছু মনে করছে না, রাস্তাঘাট চিবিয়ে খেয়ে নিচ্ছে। আমরা বিশাখাপট্টনম থেকে আর হয়তো 35 কিলোমিটার দূরে আছি। চরম একটা ভিউয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট এই ট্রাকগুলো একটুখানি আমাদের অ্যাভারেজ স্পিডটাকে দমাচ্ছে। বাকি ইয়েস, এভরিথিং ইজ গুড, গোয়িং ভেরি গুড। লেফট সাইডে একটা রাস্তা বেরিয়ে গেল, যেটা চলে যাচ্ছে বিশাখাপট্টনম সিটির দিকে, 20 কিলোমিটার্স। আর এই আমরা সোজা বিশাখাপট্টনম পার করে চলে যাচ্ছি। আমাদের নেক্সট যেটা ডেস্টিনেশন, ওটা শ্রীকাকুলাম, যেটা দেখাচ্ছে এখান থেকে প্রায় 125। আমরা একটু পরে কোথাও একটা জায়গায় গিয়ে দাঁড়াবো। ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, বড় হাইওয়ে পেয়ে গেছি ফাইনালি। এবার জানি না এটা কতক্ষণ থাকবে। আর ওই সাইডে পুরো পাহাড়ে ঘেরা, জাস্ট অসাম একটা রাস্তা। মনে হচ্ছে ফাইনালি আমরা 6 লেন পেয়েছি, যেটা সম্পূর্ণ ইউটিলাইজেশন আমি করব। চরম ভিউ। আজকে আমাদের কত 4th নাকি গো, 4th টোল গেট পাচ্ছি। এটা আমাদের 4th টোল গেট আজকের। আর এটার নাম হচ্ছে নাম
দেখতে পাচ্ছি না কেন নাম। এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি লেখা রয়েছে, আর কোনো নাম লেখা নেই আলাদা করে। মার্রি পালেম টোল প্লাজা। অঙ্কিতা দেখতে পেয়েছে, আমি দেখতে পাইনি। চরম রাস্তা, চরম জায়গা, একটা ছোট ডাইভারশন, বাট এইগুলো তো মেনে নিতেই হবে। এটা কি? আচ্ছা, এই দিক দিয়েই তো। হ্যাঁ, এই দিক দিয়েই তো। সামনে তো বন্ধ, সামনেটা দেখতে পাইনি না। পাশ দিয়ে পাহাড় দুপাশে, আর ডিভাইডার গুলোতে পুরো ফুল। হায় হায়। আর কাশফুল তো রয়েইছে পাহাড়ের একদম নিচে। সুন্দর একটা ব্যাপার। টোল গেট আছে 1 কিলোমিটারের মধ্যে। হ্যাঁ, টোল গেট। এটা আমাদের কত নাম্বার? 5th না? ডুক্কাভানিপালাম টোল প্লাজা। আচ্ছা, এই টোল প্লাজাটার নাম হচ্ছে নাতাওয়ালাসা। ঠিকই আছে। এখান থেকে শ্রীকাকুলাম 47 কিলোমিটার। আর আমরা শ্রীকাকুলামে গিয়েই ব্রেকফাস্ট করব, কেন শ্রীকাকুলাম গেলে আমাদের মোটামুটি একটা মাইলস কমপ্লিট হবে। প্রায় অর্ধেক রাস্তা আমরা চলে আসবো টুয়ার্ডস ভুবনেশ্বর যাওয়ার দিকে। আমরা শ্রীকাকুলামে ঢুকেছিলাম ব্রেকফাস্ট করতে। দারুণ একটা খাবার, অনিয়ন দোসা। বাট এদের মানে একটু অন্য রকমের অনিয়ন দোসাটা, চরম খেতে। আর হচ্ছে তার সঙ্গে সাউথ ইন্ডিয়া তো চাটনির কথা হবেই না, তার উপর যদি আন্ধ্রার চাটনি হয় তাহলে তো আলাদাই। চরম খেলাম। মোটামুটি 15-20 মিনিট মতো ব্রেকও নিলাম। নিয়ে এই আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করছি টুয়ার্ডস, নামটা মনে পড়ছে না, একটু কঠিন নাম। যাই হোক, আর মোটামুটি এখান থেকে 140 কিলোমিটার্স মতো চালালে আমরা ঢুকে যাব উড়িষ্যা। মানে আমাদের 3rd স্টেট হবে এটা, 3 নম্বর স্টেট হবে উড়িষ্যা। নদী পেরোচ্ছে, তবে মহানদী যে নয় সেটা আমি জানি, কারণ মহানদী তো উড়িষ্যাতে। আমরা এখনও উড়িষ্যা ঢুকিনি। আমাদের 6th টোল প্লাজা আজকের দিনের। আর জাস্ট হনুমানজির মূর্তিটা দেখো। এটা একটা নদী। নামগুলো দেখাচ্ছে না ম্যাপে, আমি নামগুলো সব দিয়ে দেবো। পুরো কাশফুলে ভর্তি। আর ওপারে বিশাল একখানা হনুমানজির মূর্তি রয়েছে। এদিকে একটু জলও রয়েছে, ওই মাঝখানটায় আবার চর পড়ে গেছে কাশফুল। বিশাল একখানা হনুমানজির মূর্তি। বাবা, কত বড় মূর্তি! হ্যাঁ, এটা আছে মডাপ্পাম টোল প্লাজা। বাহ, এটা এবার দেওয়া আছে। কার? আমার কর্ণাটিকার মতো, তাই নাকি? গরমটা একটু বেড়েছে। আমরা মোটামুটি 300 ক্রস হয়ে গেছে। আর 300 কিলোমিটার্স আছে
ভুবনেশ্বর যেতে। আর এখন সময় হচ্ছে 10:05। তো খুব ভালো স্পিড মেনটেন করা হয়েছে। রাস্তা একটু মাঝে মধ্যে ভিড় পেলেও আমি বলবো মোটামুটি যতটা এলাম 80% রাস্তা আমরা ভালোই পেয়েছি। এবার একটু আধটু ডাইভারশন তো থাকবেই। এখানের পাহাড়গুলো কি অদ্ভুত দেখতে, দেখো। আমরা আরও একটা ব্রেকে দাঁড়িয়েছিলাম মোটামুটি ওই শ্রীকালিকুলাম থেকে 70 কিলোমিটার্স মতো এসে। কেন কি এবার আস্তে আস্তে রোদ প্রচণ্ড বেড়ে গেছে, গরম বাড়ছে, তো অবভিয়াসলি টায়ার্ডনেসও বাড়ছে। আর আমাদের ডেস্টিনেশনও যে প্রচুর দূর তা নয়, তাই আমরা ঠিক করেছি একটু রেস্ট নিয়েই যাব। এখন বাজে 11:21। আর এখান থেকে 70 কিলোমিটার্সে আছে গিরিশোলা, যেটা ঢুকে যাচ্ছে উড়িষ্যা বর্ডার পেরিয়ে গিরিশোলা। তো আমরা এইবার গিরিশোলাতে যাব, গিরিশোলা থেকে একটু দাঁড়াবো। তো আর ওভারঅল এখন কিলোমিটার যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে 250 কিলোমিটার বাকি রয়েছে ভুবনেশ্বর। তো ওই জন্য ভেবেছি যে এনাফ টাইম আছে, স্লোলি যাব, আরামসে যাব, গল্প করতে করতে। আর বেশি গরম লাগলে, বেশি টায়ার্ডনেস ফিল হলে আমরা দাঁড়িয়ে পড়বো। তার কারণ আমাদের 5টার উইন্ডো রয়েছে আর 250 কিলোমিটার এখন যদি নর্মাল টানতে যাই আরামসে আমরা 3টের মধ্যে কভার করে দিতে পারবো। তো ইটস ওকে টু টেক ব্রেক। কেন কি প্রচণ্ড রোদ, আর ক্রমাগত জল তো খেতেই হচ্ছে, জল খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কারণ শরীরকে হাইড্রেট রাখা খুবই দরকার। ভিউয়ের কোনো চেঞ্জ নেই, চরম ভিউ, পাহাড়, কাশফুল, রাস্তাও খুব খারাপ নয়, ভালো। মাঝে মধ্যে ডাইভারশন আসছে, বাট ঠিক আছে, ওভারঅল ভালো। অ্যাকচুয়ালি এইখানের রাস্তাটায় মোটামুটি পুরোটাই একবার আন্ধ্রাতে ঢুকবো, মানে আন্ধ্রা থেকে বেরোবো উড়িষ্যায় ঢুকবো, আবার উড়িষ্যা থেকে বেরোবো আন্ধ্রায় ঢুকবো, এরকম হতেই থাকবে মোটামুটি 2-3 বার আছে এরকম। আর তারপরে ওই গিরিশোলা থেকে পুরোপুরি আমরা উড়িষ্যাতে রাইড করব, উড়িষ্যাতে এন্টার করে যাব। হ্যাঁ, উড়িষ্যা ঢোকা মানে যত উড়িষ্যার কাছাকাছি আসছি তত বাড়ি ফিলটাও আসছে। কেন উড়িষ্যা হচ্ছে আমাদের নেভার স্টেট। উড়িষ্যা চলে আসা মানেই ওয়েস্ট বেঙ্গলও চলে আসা ইন আ ওয়ে। হবে নাকি এটা লেখা আছে? এটা হ্যাঁ, এটা হচ্ছে লক্ষ্মীপুরম টোল প্লাজা। নামই তো স্পিড ব্রেকার। আমরা গিরিশোলা থেকে আরও মোটামুটি 10-20 কিলোমিটার এগিয়ে এসেছি চিল্কার দিকে। তো প্রচণ্ড গরম, আর দুপুরও হয়ে গেছিলো। এখন টাইম প্রায় 1টা মতো বাজতে চলে, বা 12:30 কিছু বাজছে। তো আমরা এখন একটা ধাবায় ঢুকলাম খাবার খেতে। এই যে আমাদের আজকে খাবার, ভেজ থালি আর এদিকে মাছ। তো খেয়ে দে, আর বেশি দূর বাকি নেই, আর মোটামুটি 150 কিলোমিটার মতো বাকি আছে ভুবনেশ্বর। তো অবভিয়াসলি আস্তে আস্তে গেলেই বিকেলের মধ্যে 4টের মধ্যে পৌঁছে যাবো আশা করছি। চলো খেয়ে নিই, একটু রেস্ট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রাস্তায়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা টুয়ার্ডস চিল্কা। আর এখান থেকে 160 কিলোমিটার মতো আছে ভুবনেশ্বর। আর এখন সময় হচ্ছে 1:26। টোটাল কিলোমিটার কভার কাল থেকে হচ্ছে 1315। প্রচণ্ড গরম,
কারণ কি এটা আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা ছিল গোপালপুর, তো গোপালপুরে সমুদ্র আছে। আর ইনফ্যাক্ট ম্যাপে দেখলে বুঝতে পারছি যে আমরা পুরো সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, তো অবভিয়াসলি প্রচণ্ড গরম হওয়ারই কথা। এখান থেকে চিল্কা আর 17 কিলোমিটার, আর এখানে একটা রিভার পেরোবো, রুসিকুলিয়া রিভার। বাহ, বেশ বড় রিভার এটা। উড়িষ্যার আমরা ফার্স্ট রিভার পাচ্ছি। এরপরে জানি না মহানদী আজ পাবো না কাল পাবো, বাট দেখতে পাচ্ছ পুরো পেছনটা ইস্টার্ন ঘাট রয়েছে, আর রিভারটা অনেক বড় একটা রিভার। হ্যাঁ, দারুণ। এইখানটা আবার একটু ঠান্ডা হাওয়াও চলছে দেখছি জলের জন্য, অবভিয়াস। হ্যাঁ, আর এর ওপাশে তো সমুদ্র, অন্যরকম একটা বিউটি। তো চলো চিল্কা যাওয়া যাক। এই তো চিল্কা দেখতে পাচ্ছি আমি। ও দেখো সমুদ্র, সমুদ্র ওই পারে সমুদ্র, সবুজ জল। চিল্কা, ও ভিউ 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 দেখতে পেলে তোমরা। আমরা চিল্কা পেরিয়ে এলাম, চরম একটা ভিউ। আর এখান থেকে ভুবনেশ্বর দেখাচ্ছে 105 কিলোমিটার ভুবনেশ্বর। ঘড়িতে এখন টাইম হচ্ছে 2টো। আর 500 মিটারে আমরা পেয়ে যাচ্ছি আমাদের 8 টোলগেট, তাই তো 8 নম্বর টোলগেট আজকের দিনের। এইটার নাম হচ্ছে গুড়াপল্লী টোলগেট নাকি? হ্যাঁ ভাই, দাঁড়িয়ে যা। বাইকটা কেন বেরোচ্ছে না? বেরোবে? কীরকম রাস্তা দিয়ে যাচ্ছি জানি না, পুরো লাল মাটির সরানে হয়ে গেছে ব্যাপারটা। বুঝতে পারলাম না কি নাম এই টোলগেটের। আমরা পুরো মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি, মাথার উপর কালো মেঘ। রোদটা কেমন একটা ঝিমিয়ে গেছে, পুরো কালো মেঘ। এখান থেকে তেল ভরিয়ে নিই আর রেনকোটটা গায়ে দিই, তারপর দেখছি। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে কটা বাজে গো? 8টা বাজে, 7টা 56। তো
আমরা তো ভুবনেশ্বর ঢোকার সময় আবার বৃষ্টি পেয়েছিলাম লাস্টে, বৃষ্টির মধ্যে বৃষ্টি যখন একটু কমলো চলে এসেছিলাম তখন, আর খুব একটা রেকর্ড করা হয়নি। আর তারপরে তো টায়ার্ড ছিলামই, প্রচুর গরম ছিল বললামই। তো আমরা মোটামুটি 4:10 করে ভুবনেশ্বর পৌঁছেছি, দিয়ে হোটেল নিয়ে রুম নিয়ে ফ্রেশন আপ হয়েছি, দিয়ে একটু বাইরে গেছিলাম, খাবার দাবার খেলাম। খাবার দাবার খাওয়ার পরে এখন এসেছি, এখন আমরা শুয়ে পড়বো, কেন কি কালকে আবার আমাদের যে লাস্ট যে মানে ফেজটা রয়েছে, যেটা নাকি করলে পরে আমাদের ব্যাঙ্গালোর টু দুর্গাপুর রাইডটা কমপ্লিট হবে, বাড়ি যাওয়ার যেই ফেজটা, ওটা কালকে আছে। প্রচণ্ড এক্সাইটেড ওটার জন্য, আর ওটা ফুল এনার্জি নিয়ে করতে চাই। কম রাস্তা, কিন্তু একটু পুরোটা হাইওয়ে পাবো না আমরা, তো ওটার জন্য শুতেই হবে, কাল তাড়াতাড়ি বেরোতে হবে, সকাল সকাল যতটা কভার করা যায়, কারণ কি এখন খুবই গরম, সকাল দিকটা খুবই গরম, এই আর কি। তো এইভাবে আজকের ভিডিওটা এন্ড করছি, আজকের জার্নিটা এন্ড করছি। আমরাও লাইট সুইচ অফ করবো, শুতে চলে যাব, ঘুমাবো। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে, ততক্ষণ ভালো থেকো, চলো বাই বাই।